উপস্থিত আসসালামু আলাইকুম। আমি সে জানা যায় এত তাড়াতাড়ি আমাদের বলতে হবে আমরা কেউ ভাবি নাই। আসলে কি বলবো, আমি আমার একজন বিশ্বস্ত ব্যক্তিকে হারিয়েছি, আমাদের দল একজন দক্ষ সংগঠনকে হারিয়েছি, পরিবারের একজন অভিভাবককে হারিয়েছে, হালুয়াঘাটবাসী একজন বন্ধু বৎসল, একজন পরোপকারী জনপ্রিয় একজন রাজনৈতিক নেতাকে হারিয়েছে। আমি কল্পনাও করতে পারি নাই আদিস আমাদের মাঝ থেকে চলে যাবে। মৃত্যুর মাত্র কয়েক মিনিট আগেও আমরা একসাথে বসে মিটিং গেছিলাম। মৃত্যুর আগে শেষ সময় তিনি দলের জন্য কাজ করেছেন। দলের মিটিং এ সে 7 ঘন্টা বসেছিলেন। মাঝখানে তার স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে গেছেন, আবার এসছেন। আমি বলেছিলাম আপনি শরীর খারাপ মতো চলে যান, বক্তব্য রাখার দরকার নেই। এই বক্তব্য রাখতে গিয়ে তিনি অসুস্থ হয়ে গেলেন। একজন দল পাগল লোক, দল করে সে না বলতে সে কিছু ছাড়তো না, তাকে যাই বলা হতো সে না বলতো না। পাহাড় সমান সবকিছু ছেড়ে সব কাজ শেষ করে হাজির করতে যেতে হয়েছে। আমরা তাকে হারিয়েছি, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। দীর্ঘদিন আমাদের সাথে রাজনীতি করেছে, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে কত স্মৃতি একটু বলে শেষ করা যাবে না। এমন কোন মানুষ নাই যার সাথে আজিজের সম্পর্ক ছিল না, দল মত নির্বিশেষে। আমি আমার যে ক্ষতি, আমার দলের যে ক্ষতি, এটা অপূরণীয় ক্ষতি, এটা কখনো পূরণ হবার নয়। আমি ব্যক্তিগতভাবে আমি কি হারিয়েছি এটা আমি জানি, বুঝতে পারছি। সামনের দিনে হয়তো আরো বুঝতে পারবো। আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ করেন, তার পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আমাদের দল থেকে যে কর্মসূচি করা হয়েছে, আমি আকাঙ্ক্ষিত প্রকাশ করছি সকলকে যার যার মতো করে আজিজের রুহের আত্মার মাগফিরাত কামনা করার জন্য আমি অনুরোধ করছি। ঘরে পারেন, অফিসে পারেন, মসজিদে পারেন, যে যেভাবে পারেন আপনারা তার আত্মার মাগফিরাত কামনা করবেন, সেটাই বড় কাজ হবে। আজিজ আমাদের জন্য এখন আর কিছু করতে পারবে না, আমরা যা করবো সেটাই আল্লাহ যদি কবুল করেন। তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার জীবনের বৈদ্যুতিক কিছু থাকে, আপনারা আল্লাহ যেন মাফ করে দেন। ধন্যবাদ।